আগামী 1 বছরের জন্য আমি আপনাকে বুক করে নিলাম। আগামী 1 বছরে 20টা এজেন্সিতে আমি আপনাকে কাজ করাবো। আচ্ছা বাবা, ইমরান ভাই আপনি ফোনটা একটু কালাম ভাইকে দেন তো প্লিজ। কোন কালাম ভাই? এই বুড়িল? জি 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 জি। আচ্ছা, এই নেন ফোনের মালিক লন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। না 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 না, আমার মনে হয় আপনি পুরো ব্যাপারটা বোঝেন নাই। বিষয়টা কিন্তু পার্সোনাল না, পুরাটাই আন্তর্জাতিক বিষয়। কি বিষয়? আন্তর্জাতিক বিষয়। উফ, আস্তে। হ্যালো, কি হলো? ওই যে ড্রেসিং করাইতেছি তো মুরব্বি, এই যে মুরব্বি, আস্তে, ব্যথা লাগতেছে তো, আস্তে আস্তে করেন। যা বলতেছিলাম, হয়েছে কি, এর আগে তো আমরা আমাদের দেশ থেকে অনেক বড় বড় মডেল বানাইছি, কিন্তু বিশ্ব দরবারে সুপার মডেল এখনো বানাইতে পারি নাই। আপনাকে যেদিন প্রথম দেখলাম, বিশ্বাস করেন, সেই প্রথম চাহনিতে আমি বুঝে গেছি যে এইবার আমরা বিশ্ব দরবারে সুপার মডেল আমরা প্রডিউস করতে পারবো, বানাইতে পারবো। উফ, আস্তে বাবা। এই আপনি সুপারটা একটু বন্ধ করেন না। ওহ, দূর মিয়া ভাই, আপনি জিনিসটা বুঝতেছেন না। আমি যদি আমার সুপারটা বন্ধ করি, উনি যদি মডেলিং করতে রাজি না হয়, ক্ষতি কার হবে? বিশ্বের ক্ষতি হবে। আমি কি যাই না শুনে বিশ্বের ক্ষতি করতে পারি? আপনি এই যে শুনেন, আপনি দরকার হলে আমার ব্যথার ভিতরে আরো বেশি করে এক্সারসাইজ দেন, তবুও কিন্তু আপনার মডেলিং করতে হবে। হ্যাঁ, ডাইলে দেন, ডাইলে দেন, ডাইলে দেন। ব্যাপার না, একজন সুপার মডেলের লেগা এটা কোনো ব্যাপার না। আরো ডাইলে দেন, মুরব্বি দেন, আরো ডালেন, ডালেন, ডালেন। আরো দিলে কি আপনি মডেলিং করবেন মিস রুমা? না, বিষয়টা যেটা হচ্ছে যে আপনাকে ব্যথা দিয়ে বা আপনি ব্যথা পেলে আমি সেই মডেলিংটা কেন করব, তাই না? কিন্তু আমি তো আসলে মডেলিং করতে চাই। আমার আসলেই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মডেলিং করার, কিন্তু যেটা হয় যে বিভিন্ন কারণে পেরে ওঠিনি, বাট এখন আমি আসলেই করতে চাই। ওয়াও, তাইলে তো হয়ে গেল। আগামী 1 বছরের জন্য আমি আপনাকে বুক করে নিলাম। আগামী 1 বছরে 20টা এজেন্সিতে আমি আপনাকে কাজ করাবো। আচ্ছা বাবা, ইমরান ভাই আপনি ফোনটা একটু কালাম ভাইকে দেন তো প্লিজ। কোন কালাম ভাই? এই বুড়িল? জি 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 জি। আচ্ছা, এই নেন ফোনের মালিক লন। ওরে বাপ রে বাপ। হ্যাঁ বলো রুমা। কালাম ভাই আপনি উনাকে নিয়ে আমার বাসায় চলে আসেন। কেন? আরে ভাই, সে তো আমাদের কারণেই, মানে আমাদের কারণেই তো তাকে পিটানো হয়েছে না, কঠিন বাজেভাবে পিটানো হয়েছে। তাকে নিয়ে আসবেন না বাসায় আপনি এখন? একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল তার জন্য। আপনি বেশি বুঝেন না, সবকিছুর মূলে কিন্তু আপনি। রিশাদকে যদি আপনি এত বাজে বাজে ভাবে কথা না বলতেন, কান্না ভরাইতেন, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। আচ্ছা ঠিক আছে, আমি তারা নিয়ে আইতেছি। তুমি একটু গরুর মাংস কষাও। মুরব্বি হলো নাকি? আরে ভাঙলো না, কাটলো না, কোনো সেলাই লাগলো না, এত কিসের সেবা, এত ড্রেসিং লাগলো না, হয়েছে? সেটা তো আপনি বুঝবেন না মিয়া ভাই। রন্টু কই? রন্টু আপনার লাগে খাওয়ান আনবার গেছে। মার খাই তো আমি আপনি একটা বিশাল কাম করে ফেলাইছেন। আমিও আপনারা মারুম, মারার পর আপনিও বিশাল কাম করে আলাইবেন, বুঝছেন ভাই? এই হয়েছে, রাখেন তো। আজ এরা ড্রেসিং রাখেন, চলবো। এই ওঠেন।